আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটিকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বলা হয়। এই দেশটির মাথাপিছু আয় পৃথিবীর সব দেশের থেকে অনেক বেশি। এই দেশটিতে তেল ও গ্যাসের খনি রয়েছে। আমি আপনাদের যে দেশের ব্যাপারে বলছি, এ দেশের নাগরিকদের বিদ্যুৎ বিল ও চিকিৎসার জন্য কোনো টাকা খরচ করতে হয় না, কেননা এই দেশটিতে বিদ্যুৎ বিল ও চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম ধনী দেশ কাতারের কথা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কাতার দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানব, যা আপনি এর পূর্বে অন্য কোথাও শুনেননি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পৃথিবীর সকল দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন জেনে নেই কাতার দেশ সম্পর্কে এবং কিভাবে এই দেশটি খুব দ্রুত ধনী দেশে পরিণত হয়েছে। কাতার পারস্য উপসাগর তীরের এক টুকরো ভূমির উত্তপ্ত শুষ্ক মরুর দেশ কাতার। আয়তনের দিক থেকে কাতার বাংলাদেশের থেকে 13 গুণ ছোট। এই দেশটির মোট আয়তন 11,581 বর্গ কিলোমিটার। কাতারের দক্ষিণে রয়েছে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরুর এলাকা। এখানে ভূপৃষ্ঠে কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও খুবই কম। এই দেশটির সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম দোহা। এই শহরটি 7 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কাতার দেশটির সরকারি ভাষা আরবি। এ দেশের সকল মানুষ আরবি ভাষায় কথা বলেন। আমাদের বাংলাদেশের যেমন প্রধান ধর্ম ইসলাম, ঠিক তেমনইভাবে কাতার দেশটির প্রধান ধর্মও ইসলাম। আয়তনের দিক থেকে কাতার পৃথিবীর 164তম অবস্থানে রয়েছে। এ দেশটির মোট জনসংখ্যা প্রায় 29 লক্ষ। জনসংখ্যার দিক থেকে কাতার বিশ্বের 142তম অবস্থানে রয়েছে। কাতার দেশের মানুষের মাথাপিছু বাৎসরিক আয় $68,940। এই দেশটির 96% মানুষ শহরে বসবাস করেন এবং বাকি 4% মানুষ গ্রামে বসবাস করেন। আপনি জানলে অবাক হবেন যে কাতার দেশের মোট জনসংখ্যার মাত্র 10% মানুষ এই দেশটির বাসিন্দা বা স্থায়ী নাগরিক। বাকি 90% মানুষ পৃথিবীর অন্যান্য দেশ থেকে এই দেশটিতে এসেছে। কাতার দেশে ভারত দেশের মানুষ সব থেকে বেশি। মোট জনসংখ্যা প্রায় 28%ই ভারতবাসী। আমাদের বাংলাদেশের মতো কাতার দেশ একটি সময় ব্রিটিশদের হাতে বন্দী ছিল। কাতার দেশটির শিক্ষার হার প্রায় 58%। এই দেশটিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই কম। এই দেশটির মোট জনসংখ্যার 20% মেয়ে। কাতার একটি ইসলামিক রাষ্ট্র, এজন্য এই দেশটিতে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয়। যেমন এই দেশটিতে মেয়েদের ছোট ছোট পোশাক পরা একদমই নিষেধ। এছাড়াও পাবলিক প্লেসে মদ্যপান ও মদ কেনাবেচা করা সম্পূর্ণ নিষেধ। কাতার দেশটিতে মদ কেনার জন্য বিশেষ ছাড়পত্র ও পুলিশের বিশেষ অনুমতি নিতে হয়। বন্ধুরা, আপনি হয়তো শুনে অবাক হবেন যে কাতার দেশটিতে কোনো বনাঞ্চল নেই। চলুন জেনে নেই কাতার দেশের ইতিহাস, কিভাবে কাতার এত ধনী রাষ্ট্রে পরিণত হলো। কাতার অন্যান্য আরব দেশের মতো অনেক দরিদ্র রাষ্ট্র ছিল। এদেশের মানুষ সমুদ্রে মাছ ধরতে যেতেন। 1939 সালে প্রথমবারের মতো কাতারে তেলের খনি পাওয়া যায়। সে সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এজন্য সে সময় তেল উত্তোলন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু 1950 সালের পর কাতার খুব দ্রুত তেল উত্তোলন শুরু করে দেয়, যার ফলে কাতার দেশের অর্থনীতিতে খুব দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। তবে সেটি দীর্ঘদিন হয়নি। সেই সময় কাতার ছিল ব্রিটিশদের অধীনে। বহু পূর্বে কাতার তুরস্কের অটোমান সাম্রাজ্যের শাসনাধীনে ছিল। এরপর 1868 সালে মোহাম্মদ বিন থানি ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ব্রিটিশদের অধীনে কাতার শাসিত হয়ে আসছিল। পরবর্তীতে 1971 সালে ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে কাতার। সেই সময়ও কাতার খুব বেশি উন্নত ছিল না। 1980 সালের দিকে তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। সেটি কাতারের জন্য সুবিধাজনক ছিল না। 80 দশকে মরুভূমির নিচে কাতার আবিষ্কার করে বিশাল গ্যাসের মজুদ, কিন্তু সেই সময় গ্যাসের দাম খুবই কম ছিল, ফলে তাদের বিশাল সম্পদ তেমন কোনো কাজে আসছিল না। 1995 সালে হামাদ বিন খালিফা আল থানি ক্ষমতায় আসেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন শাসক। এরপর গ্যাস কিভাবে তরল করে রপ্তানি করা যায় সেই প্রযুক্তিতে তিনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। পরবর্তীতে তিনি পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস উত্তোলনের প্ল্যান্ট স্থাপন করেন কাতার দেশটিতে। ফলে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে তখন গ্যাস বিক্রির পরিমাণ 3 গুণেরও বেশি বেড়ে যায় এবং পরবর্তী 15 বছর তিনি কাতারের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় 14টির মতো ন্যাশনাল প্ল্যান্ট স্থাপন করেন। ফলে বিপুল পরিমাণ গ্যাস উৎপাদন রপ্তানি শুরু হয় পুরো বিশ্বে। এভাবেই কাতার পরিণত হয়ে যায় বিশ্বের সবথেকে ধনী দেশে। তবে শুধু তেল নয়, পর্যটনেও কাতার দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। শপিং করার জন্য হাজার হাজার মানুষ কাতার দেশটিতে এসে থাকেন। এই দেশটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। এদেশের সুরক্ষা বাহিনী অনেক উন্নত। এদেশের পুলিশ বিভিন্ন ধরনের দামি গাড়ি ব্যবহার করেন। কাতার দেশের তৈরি এয়ারওয়েজ পৃথিবীর সেরা বিমান কোম্পানি। 90 দশকের পর থেকে কাতার তাদের দেশের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির দিকে নজর দেয়। এই লক্ষ্যে তারা আল জাজিরা টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। এই টিভি নেটওয়ার্কের মাধ্যমে কাতার আঞ্চলিক প্রভাব তৈরির পাশাপাশি বিশ্বে তাদের পরিচিতি বাড়িয়েছে।
বিশ্বের প্রভাব ও পরিচিতি বাড়ানোর জন্য 2022 সালে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। এটি ছিল কাতারের সবথেকে বড় আয়োজন। অনেকে মনে করেন খুব শীঘ্রই কাতার দেশটি গরিব রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কাতার শান্তিপ্রিয় একটি দেশ। আপনি কখনো কাতার গিয়েছেন কিনা তা কমেন্ট করে জানাবেন। এই ছিল কাতার দেশের জানা অজানা ও প্রয়োজনীয় কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।